চট্টগ্রাম থেকে পাবনা প্রতি ঈদের যাত্রায় যেন এক আলাদা গল্প। আর এবারের গল্পটা ছিল পুরোই সিনেমার মতো। রাতের চট্টগ্রাম তখনও জেগে। বাসে উঠলাম, চারপাশে মানুষের ভিড়, সবার চোখে শুধু একটাই অনুভূতি, বাড়ি ফেরার আনন্দ। বাস ধীরে ধীরে শহরের আলো ছেড়ে এগিয়ে যাচ্ছিল। জানালার পাশে বসে রাতের রাস্তা দেখতে দেখতে মনে হচ্ছিল জীবনটা আসলেই অনেক সুন্দর, যদি মাঝে মাঝে শহর থেকে দূরে যাওয়া যায়। রাত বাড়ার সাথে সাথেই শুরু হলো ঈদের আসল ট্রাভেল ড্রামা। এক বাস আর এক বাসকে এমনভাবে ওভারটেক করছিল, কোন বাস আগে যাবে সেটা নিয়ে যেন রেসিং প্রতিযোগিতা। মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা বাসে না, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের বাংলা ভার্সনে আছি। হঠাৎ ভোরের দিকে ঘুম ভাঙতেই দেখি পুরো আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে, চারপাশে তুফানের মতো বাতাস, রাস্তার গাছগুলোও যেন ঝড়ের সাথে যুদ্ধ করছে। সেই মুহূর্তে জানালার বাহিরের দৃশ্যটা ছিল একদম সিনেমাটিক। কিন্তু ঈদের যাত্রা মানেই জ্যাম, আর সেই জ্যাম ছিল যেন শেষই হতে চাচ্ছিল না। ঘন্টার পর ঘন্টা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা, ক্ষুধায় পেটের অবস্থা প্রায় খারাপ, কোথাও ঠিকমতো খাবার পেলাম না। শেষ পর্যন্ত একটা ছোট্ট কেক খেয়ে আবার যাত্রা শুরু। এরপর টাঙ্গাইল, এলেঙ্গা সব কিছু পেরিয়ে এলো যমুনা সেতু, বাংলাদেশের সবচেয়ে পরিচিত সেই ব্রিজ। কিন্তু সেতুর উপরে এমন জ্যাম ছিল, মনে হচ্ছিল পুরো দেশ আজ এখানেই এসে দাঁড়িয়েছে। তবে জ্যামের মাঝেও একটা জিনিস চোখ আটকে দিয়েছিল, যমুনা সেতুর পাশে নতুন রেল সেতু। মেঘলা আকাশের নিচে ব্রিজটা এত সুন্দর লাগছিল, যেন বাংলাদেশের বুকের উপর এক নতুন স্বপ্ন। জ্যাম কমানোর জন্য সেতুর দুই পাশে রাস্তা খুলে দেওয়া হয়েছিল, মানুষ ট্রাকের উপর করেও ভ্রমণ করছিল। ঈদের সময় বাড়ি ফেরার জন্য মানুষ কত কিছুই না করে। এরপর সিরাজগঞ্জ পার হতেই রাস্তা একটু ফাঁকা, বাস আবার গতিতে ছুটতে শুরু করলো গ্রামের দিকে। চারপাশের সবুজ মাঠ, ভেজা বাতাস আর বাড়ি ফেরার অনুভূতি, এই অনুভূতি আসলে কখনো ভাষায় প্রকাশ করা যায় না। শেষ পর্যন্ত অনেক ঝড়, জ্যাম আর ক্লান্ত পেরিয়ে ফিরে এলাম নিজের গ্রামে, নিজের মানুষের কাছে। হয়তো এটাই ঈদের সবচেয়ে সুন্দর অনুভূতি।